প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সৌভাগ্য ফেরাতে ফাল্গুন মাসের অমাবস্যায় যে যে কাজগুলি ভুলে করবেন না সেগুলি জানুন। তন্ত্র মন্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথি বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে সাধক বিভিন্ন ধরনের সাধনা করে বিশেষ ফল লাভ করেন। ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তন্ত্র মন্ত্রের দৃষ্টিকোণ থেকে অমাবস্যার তিথি বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে সাধক বিভিন্ন ধরনের সাধনা করে বিশেষ ফল লাভ করেন। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যার দিনে এমন কিছু নিশ্চিত ব্যবস্থা বলা হয়েছে যা করলে মানুষের জীবন থেকে সব ধরনের দোষ ত্রুটি দূর হয় এবং সে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করে। আসুন আজ ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে করণীয় সহজ ও কার্যকরী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফাল্গুন অমাবস্যার দিন এই কাজগুলি করুন। ফাল্গুন মাসের অমাবস্যা তিথির পুণ্যফল পেতে হলে নদী, সমুদ্র বা হ্রদে গিয়ে স্নান ও ধ্যান করতে হবে। আপনি যদি এমন তীর্থস্থানে যেতে না পারেন তবে পবিত্র নদী বা হ্রদের জল মিশিয়ে বাড়িতে স্নান করুন। অমাবস্যা তিথিকে পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়। এমতাবস্থায় এই দিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য তাদের জন্য পিণ্ডদান, তর্পণ এবং দান করা উচিত। যদি আপনার কুণ্ডলিতে কাল সর্প দোষ থাকে তবে তা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিনে স্নান ও ধ্যান করার পর সাদা ফুল দিয়ে রূপার তৈরি একটি রূপোর সর্প তৈরি করে প্রবাহিত জলে প্রবাহিত করুন। ফাল্গুন অমাবস্যার দিন অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, ওষুধ ইত্যাদি দান করুন এবং পিঁপড়ার উদ্দেশ্যে ময়দা ঢালুন। আপনি যদি চাকরির সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে অমাবস্যার দিন আপনার বাড়ির পূজা ঘরে একটি লেবু রাখুন। এরপরে অমাবস্যার রাতে এটিকে 7 বার মাথা থেকে সরিয়ে 4টি সমান ভাগ করুন। যারা কর্মসংস্থানের সন্ধানে রয়েছেন, এরপরে আপনি সেই কাটা লেবুটিকে একটি মোড়ে ফেলে এবং চারদিকে ছুঁড়ে ফেলে বাড়ি ফিরে যান। ফাল্গুন অমাবস্যার দিনে বটগাছের পূজা বিশেষ পুণ্য লাভ করে। এমন অবস্থায় ফাল্গুন অমাবস্যার দিনে স্নান ও ধ্যান করে বটগাছের মূলে মিষ্টি জল অর্পণ করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিতে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে সকলকে হরে কৃষ্ণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।